হিন্দু সনাতন ধর্ম বাড়বে, মহাপ্রভুর কৃপা আপনাদের বাড়বে। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেই ধনটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আছে। তাই জোরে বলুন গোপীনাথ জিউ কি, শ্যাম সুন্দর কি। বাবা কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন শুনবে, সম্পর্ক রাখবেন না শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপবাবু শুনছেন কে, আমি অমুক এসেছি, কি চাই, 10,000 টাকা ধার চাই, ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো, তুমি থাকো আর না থাকো আমি থাকবো। সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন, যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলে হাজির হয়ে। এই জন্য কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, হরিবাসরে বসতে হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরল, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে, মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না? আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক, জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন, ডাক্তারখানা অনেক দূরে, আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে। ডাক্তার তো কাছে নাই, ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই। জ্যোতিষের 2-4টা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন, আপনার জীবন উন্নতি হবে না, কি বলেছি। মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার। এ কথা ভালো করে জেনে নিন। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয় তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়, তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি, উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ হয়। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন। কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে, আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। এই প্রদীপটা যে নামাচ্ছেন, কিসে নামাবেন?
ধানের ওপরে প্রদীপ রাখতে হয়। কিছু ধান দিলেন, তারপর প্রদীপটা রাখলেন, কিংবা কিছু চাল দিলেন, তারপর প্রদীপ রাখলেন, কিংবা কিছু গম দিলেন, তারপর প্রদীপ রাখলেন। অথবা যদি কিছুই না পান তাহলে কিছু ফুল পেরে দিলেন, ফুল মাটিতে ফুল দিয়ে দিলেন, তার উপরে প্রদীপটাকে নামিয়ে দিলেন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো করতে হয় সংসারে। মায়েরা বিশেষ করে আপনারা বেশি করে আপনাদের জানতে হয়। মুকুন্দ সরকার যখন গোপীনাথের মন্দিরে পুজো করছে বাবা, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্য। সেই সময় মালদা থেকে একজন নবাব, তার নাম হোসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা। একজন বলল, হোসেন শাহ কিছু মনে করবেন না, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি করে? যদি ফকির সাজতে পারেন। বলছে আমি ফকির সাজবো? বলছে না সাজলে আপনার চিকিৎসা হবে না। কেন? মুকুন্দ সরকার শ্রীখণ্ডে বাস করছে, তিনি কিন্তু চিকিৎসা করেন, কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। আপনি নবাব শুনলে চিকিৎসা করবে না, তাই আপনি ফকির সেজে গেলে চিকিৎসা করতে পারেন। নবাব হোসেন শাহ হোসেন ফকির সেজে তাড়াতাড়ি এলেন, জানতে দিলেন না মুকুন্দকে যে আমি হোসেন ফকির, মানে নবাব এসেছি। চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে আর দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মুকুন্দ তখন ভগবানের গুণকীর্তন শুনছে। পদাবলী শুনুন, যদুনাথ দাসের, আপনাকে বলছি শুনবেন। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? মহাপ্রভুকে দেখছে আর গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, উলধ্বনি, বিনোদ চুরাই বিনোদ পরিহা, বিনোদ চুরাই বিনোদ পরিহা, বিনোদ চুরাই বিনোদ পরিহা, বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। সরকার গোপীনাথের রূপ দেখছার গাইছে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ বিনোদ, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আহা, সবাই লক্ষ্য করুন, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, উলধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, ও আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। এই দেখুন, ভগবান তো বিনোদ মানে সুন্দর, আর যে মালা গেঁথেছে সেও সুন্দরী। আহা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, মন বিনোদিনী বিনোদ গাঁথুনি, মন বিনোদিনী বিনোদ গাঁথুনি, মন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ ফুলে। হরি বল, আমার কানু সে বিনোদ রায় গো,
বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে তোর বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে। বাবা একবার বললেন পদাবলিতে একবার জানতো। আপনাকে বলি, ধুতি আর ধতির মধ্যে তফাৎ কি? ধুতি আর ধতির মধ্যে তফাৎ কি? বিনোদ কোটিতে বিনোদ ঢটি বিনোদ বিনোদ সাজে। ধটি আর ধতি কি? এখানে আমি পড়েছি কোনটা ধুতি কোনটা ঢটি। কীর্তন শুনতে গেলে ওগুলো জানতে হবে বাপ, না জানলে কীর্তন শুনতে হয় না। মানে শুনতে হবে, এত বয়স হলো আপনি পদ শুনবেন আর মানে জানবেন না। বিনোদ কোটিতে বিনোদ ধটি, ধটি হচ্ছে এটা, আর ধটি কোনটা যেটা গিঁট দিয়ে বেঁধেছি। বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে। তুই আমার কানতে বিনোদ রায়, তুই আমার কানতে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ গাই গো কানো সে বিনোদ এইবার পদ যে গাইবো, যিনি পদ লিখেছেন পদকর্তার নাম শেষে থাকে, সবাই প্রণাম করবেন। যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি আমার জগন্নাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব কোনে। ওই যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি জয় জগন্নাথ হই বিনোদ নাগ বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ফেরিয়া। কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। তুই আমার কানতে বিনোদ রায়।